হঠাৎ করে ভাববেন যে এই কানারাত্রিরে ফাঁকা স্টেশনের ছবি এবং পদাতিক দাঁড়িয়ে আছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কেন। তো আজকে 20 তারিখ, গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। দুপুর 4টের সময় হঠাৎ করে প্ল্যান হলো, আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেটা যাওয়ার আগের বছর আমাদের প্ল্যান ছিল, কিন্তু সেটা হয়নি নানা রকম কারণে, ব্যস্ততার মধ্যে। এবছরও ব্যস্ততা ছিল, কিন্তু তবুও সব কিছু ব্যস্ততাকে কাটিয়ে আবার নতুন একটা জার্নি করতে চলেছি আমরা। আর সেই জার্নির সাক্ষী হতে চলেছেন আপনারা। অবশ্যই থাকবেন আমার সঙ্গে। এবার আমরা যাচ্ছি দার্জিলিং, আর কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে। চলুন যেতে যেতে কথা হোক। তো যেটা বলছিলাম, আজকে বললাম 20 তারিখ, কিন্তু কোন মাসের 20 তারিখ সেটাই বললাম না। আজকে 20 জানুয়ারি 2023। এখন বাজে 11টা 15, আর 5 মিনিট পরে নির্ধারিত সময় আশা করি ছাড়বে পদাতিক এক্সপ্রেস। চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাই। ঠিক ঘড়িতে 11টা 20, একদম কারেক্ট টাইমেই ট্রেন ছাড়লো। দেখা যাক রাস্তায় লেট করে কি করে না জানি না। কালকে 9টা 15-তে রাইট টাইম এনজেপিতে, যেটা আমাদের গন্তব্য। তো চলুন দেখা যাক, ভগবান করে যেন আমাদের যাত্রাটা শুরু হোক। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আজকে আমরা নর্মাল স্লিপার কোচেই যাচ্ছি। তার কারণ হচ্ছে শেষ মুহূর্তে ঠিক করার জন্য ভাড়া এত বেশি লেগেছে যে নর্মাল কোচের ভাড়ায় প্রায় আমার এসির কাছাকাছি পড়ে গেছে। তার জন্য আর এসিতে যাচ্ছি না, নর্মাল কোচেই যাচ্ছি। চলুন যেতে যেতে কথা হোক। এবার যাত্রাতে আমার সঙ্গে হচ্ছে আমার ওয়াইফ আর আমার সুপুত্র কিডো, যাকে অনেকদিন হয়তো আপনারা কোনো ট্যুরে দেখেননি। আজকে ওকে নিয়ে যাচ্ছি। দেখলেন কিডো নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, গেম খেলতে। আমাদের সিট হচ্ছে 53-54, আপার অ্যান্ড মিডল বার্থ। এখনো স্টেশন ছাড়েনি, না স্টেশন ছেড়েছে, কিন্তু শিয়ালদা চত্বর থেকে এখনো বেরোয়নি। আমি একটা বাড়িতে ফোন করে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। সবে বালি ব্রিজ ক্রস করলো, বালিঘাট স্টেশন ক্রস করে এখন বর্ধমানের দিকে যাচ্ছে। এখন বাজে 1টা 5। ট্রেন নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট লেটে চলছে। আর এখন শিয়ালদা থেকে 102 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা বর্ধমান স্টেশন। জানি না এরপরে আর দেখাতে পারবো কিনা, ঘুম পাচ্ছে। এবার গিয়ে শোবো, যদি জেগে থাকি তাহলে দেখাবো, নয়তো কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। সবে ডালখোলা ছাড়ালো আমাদের ট্রেন। 8 ঘন্টার ওপর লেট, প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এরপরে কিষানগঞ্জ ঢুকছে, এখনও টাইম আছে, তবে জানি না, মনে হয় আরও লেট হবে। দেখা যাক কখন ঢুকে এনজেপিতে, আপনাদেরকে দেখাচ্ছি। কুয়াশাটা শুধু দেখুন কি লেভেলের। আর এরকম কুয়াশা থাকলে তো লেট হওয়া স্বাভাবিক। নির্ধারিত সময় থেকে 45 মিনিট দেরিতে আমরা এনজেপিতে পৌঁছালাম। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এবার দেখি একটা গাড়ি ঠিক করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। চলুন যেতে যেতে কথা বলি।
কিডো এখন দাঁড়িয়েছে, কিছু কেনার বায়না করছে, চিপস টিপস। দেখুন ওকে, এই দেখুন সকালে উঠে চিপস। এই ওয়ান, এখন 10:35 রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আশা করি 3 ঘন্টা মতো হয়তো লাগবে। এখানে তো এখনো পর্যন্ত ঠান্ডা লাগছে না, তবে সেবক রোডটা পার করলে পাহাড়ে উঠলে আশা করি ঠান্ডায় ভালোই লাগবে। আর পেছনে দেখুন এরা কি করছে। চলুন যেতে যেতে দেখাচ্ছি আপনাদের। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি একটা জায়গায়, মোমো খাচ্ছি। যদি মোমোটা সেরকম কিছু গরম না, গরম হলে ভালো লাগতো। মোটামুটি ঠিকঠাক। এই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই আমাদের রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। এই পাশ দিয়ে মোটামুটি ভিউ দেখা যায় ভালোই। মোমো আর চা খাওয়া হলো, এরপর জাস্ট একটা চিলি চিকেন অর্ডার করেছি, ওটা খেয়ে আবার অর্ডার দেবো। এখন আসার অপেক্ষায়, কখন চিলি চিকেন আসবে, আসলেই আপনাদেরকে দেখাচ্ছি। এই চিলি চিকেন এসে গেছে, তাড়াতাড়ি খেয়ে আবার রওনা দিতে হবে। এখানেই যথেষ্ট ঠান্ডা লাগছে, জানি না দার্জিলিংয়ে কি অবস্থা হবে। এই আমরা রুমে এসে পৌঁছালাম, এখন বাজে 2:35। হোটেলের নাম হচ্ছে মাসকাটেল বুমসাং। এটা ম্যাল রোড থেকে 200 মিটার বলছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি হবে। মোটামুটি রুমগুলো খুব একটা খারাপ না। গো আইবিবো থেকে আমি বুক করেছি, আমার পড়েছে 1080 টাকা করে। তা রুমটা এখন আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, পরে যখন বেরোবো তখন হোটেলের সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে হোটেলের লবি, আর এই হচ্ছে আমাদের রুম। এই বেড, টিভি আছে, বেড হিটার আছে, এটার খুব আনন্দ। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, বাথরুম। একটা আইডিয়া পেলেন আশা করি। যাক, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বেরোবো, লাঞ্চ করব। চলুন ফ্রেশ হয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই আমাদের হোটেলের লবি, নামছি। আর এইদিকে আমাদের রুম।
এটা ফার্স্ট ফ্লোর, আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে এন্ট্রান্স। আর এই মেন রোড, বৃষ্টি হল। এই হচ্ছে হোটেল মাসকাটল বুমসাং। এই হোটেলটার নিয়ার বাই ল্যান্ডমার্ক বলতে গেলে সব থেকে ভালো হচ্ছে কানাড়া ব্যাংক দার্জিলিং ব্রাঞ্চ, তার ঠিক ওপরেই হচ্ছে হোটেল। দেখুন হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বাঙালি খাবার ভালো পাওয়া যায়। চলুন দেখি কিরকম দেখা খায়। এটা রেস্টুরেন্টের ভেতরে। সব টেবিল ভর্তি, আমাদেরকে ওয়েটিং লঞ্চে ওয়েট করতে বললো, তাই আমরা ওয়েট করছি। আমরা এখন ওয়েট করছি ওয়েটিং লঞ্চে। দেখুন দেখি, শুনেছি নাকি ভালো খাবার এখানে, খেয়ে দেখি তারপর আপনাদেরকে জানাচ্ছি। এই খেয়ে উঠলাম, খাবার মোটামুটি খুব আহামরি কিছু লাগলো না আমার কাছে মহাকাল রেস্টুরেন্টে, কিন্তু প্রচুর ভিড়। খেয়ে দিয়ে একটু ম্যালের দিকে যাচ্ছি, ঠান্ডা প্রচণ্ড, হাত ফাত যেন জমে যাচ্ছে। প্রচুর লোক আছে দার্জিলিংয়ে, একদমই ফাঁকা নয়। দেখুন রাস্তা পুরো ভর্তি। তীব্র ঠান্ডায় জবুথুবু, নাক দিয়ে মুখ দিয়ে যেখান দিয়ে পাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, একদম মালের মাঝখানে। দেখুন হাত বাইরে রাখা যাচ্ছে না, যেন মনে হচ্ছে আঙুল কেটে পড়ে যাবে। ছেলে ঘোড়া চড়ছে কিডো, দেখাচ্ছি। अभी लास्ट राउंड है, ठीक है? सोजा देखो। সন্ধ্যাবেলায় মেলের রাস্তায় লোক দেখুন, গিজ গিজ করছে পুরো। এই সেই হোপ গ্যালারি। আমরাও হাঁটছি, ঠান্ডায় আমার গলা ভেঙে গেছে।